সবচাইতে শান্তিতে আছে কারা জানেন? না জেতার টেনশন নেই, না হারার লজ্জা নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বামপন্থীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই শান্তি, নাকি রাজনীতির অন্য এক বাস্তবতা? চলুন সেটা নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, আমি মতিউর, আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছে, আর সেটা হলো, সব থেকে শান্তিতে আছে বামপন্থীরা নাকি, না জেতার টেনশন, না হারের লজ্জা। এই পোস্টটি বিগত কয়েকদিন থেকে ভাইরাল করছে মূলত তৃণমূল এবং বিজেপির নেতা কর্মী এবং আইটি সেলের লোকেরা। এখন প্রশ্ন হলো, সত্যি কি বামপন্থীদের কোনো টেনশন নেই জেতা হারানি? আমি বলবো অবশ্যই আছে। কেন থাকবে না বলুন তো? এতজন মানুষ এত পরিশ্রম করে, এত টাকা পয়সা খরচ করে ভোটে লড়ছে, অবশ্যই তারা হারার জন্য নয়, জেতার জন্যে। কিন্তু যদি ধরুন হেরে যায়, যদি কেন, সত্যি তো এবার বামপন্থীরা মানে সিপিএম বেশিরভাগ সিটেই আমাদের বাংলায় হেরে যাবে, তাতে কি তাদের কোনো পরিবর্তন ঘটবে পরের দিন? একদমই নয়। বরঞ্চ রেজাল্টের পরের দিন থেকেই দায়িত্ব আরো বেড়ে যাবে। ভোটের সময় যেভাবে মানুষের পাশে ছিল, তার দ্বিগুণ ভাবে পাশে থাকার চেষ্টা করবে। মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানের চেষ্টা করবে। কারো কোনো রকম দম বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হবে না। কেন কি বামপন্থী বা সিপিএম যারা করে, তারা কোনো কিছুর বিনিময় করে না বা কিছু পাবার আশাও করে না। বামপন্থী করে কেবলমাত্র নীতি আদর্শের কারণে, আর এটাই হলো তাদের বেঁচে থাকার রসদ। অপরদিকে যারা এই সব পোস্টগুলোকে ভাইরাল করছে, মানে ওই তৃণমূল আর বিজেপির নেতা কর্মীদের দিকে একবার তাকান, তাদের কি অবস্থা হবে যদি হেরে যায়? শুধু ওই দুটো দলের মধ্যে হেরে যাওয়াই নয়, যদি কেউ 100 সিটেরও কম আসনে যেতে, তাদের নেতা কর্মীরা পরের দিন থেকেই দমবন্ধ হয়ে গিয়ে অন্য দলে যাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। কেন কি তারা মূলত রাজনীতিটা করে ক্ষমতার লোভে আর ব্যবসায়িক কারণে। তাদের কোনো নীতিও নেই, আদর্শ নেই। কখন কোন ফুলে থাকবে তারা নিজেরাও জানে না। তাই আইটি সেলের কর্মীদের বলবো, আপনারা বেশি বামেদের নিয়ে চিন্তা করবেন না। বরঞ্চ 4 তারিখের পর আপনাদের এমএলএদের বা নেতাদের মোটা শিকল দিয়ে বেঁধে রাখুন। তারা যাতে আপনাদের ভোট নিয়ে আবার অন্য দলে পালিয়ে যেতে না পারে। কেন কি তাদের কাছে আপনাদের কোনো ভ্যালু নেই, বা কোনো ভোটারের ভোটেরও কোনো মূল্য নেই। তাদের কাছে একটাই ভ্যালু, সেটা হলো পাওয়ার বা ক্ষমতা। যতদিন তারা ক্ষমতায় থাকবে, ততদিন তারা সেই দলে থাকবে। যেদিন তাদের ক্ষমতাটা চলে যাবে বা চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, সেই দিনকেই, মানে কয়েকদিন যেতেও দেবে না, কয়েক ঘন্টার মধ্যেই তারা আবার সঙ্গে সঙ্গে দল পরিবর্তন করে একে অপরের অন্য ফুলে চলে যাবে। তাই আইটি সেলের কর্মী আপনারা যারা আছেন, এত দিন দিন পরিশ্রম করছেন, পরিশ্রম ওই দিকে না করে একটু উনাদের বোঝান যে নীতি আদর্শের দিকে, নিঃস্বার্থের দিকে একটু মনোনিবেশ করতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।